ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানের সর্বশেষ মার্কিন হামলায় অন্তত 5টি সেতুকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও ইরানের আরও বেশ কিছু বেসামরিক অবকাঠামো এবং উপকূলীয় অঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। পাল্টা জবাবে মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ক্রমে বিস্তৃত হচ্ছে? যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার অংশ হিসেবে এবার ইরানের বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে মার্কিন বাহিনী। সর্বশেষ হামলায় ইরানের অন্তত 5টি সেতুতে ভয়াবহ হামলা চালানোর কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত 7 জন নিহত ও আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। এছাড়াও মার্কিন হামলায় ইরানের উপকূলীয় বন্দর, খামিরের ট্রেন স্টেশন এবং দক্ষিণ পূর্ব ইরানের ইরান শহর বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। ইরানের উপকূলীয় নজরদারি ও বিমান প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতার মতো কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, সামরিক সক্ষমতা আরও হ্রাস করার লক্ষ্যেই এ সকল হামলা পরিচালনা করা হয়েছে। এমনকি কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করেও হামলার কথা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তুলে ধরে এসব তথ্য। এর আগে ইরানের বেসামরিক অবকাঠামো এবং প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি কিংবা সমঝোতায় না আসলে এ সকল স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। ধারণা করা হচ্ছে তারই অংশ হিসেবে এবার ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে মার্কিন হামলার মুখে বসে নেই ইরানও। পাল্টা হামলায় জর্ডানের একটি বিমান ঘাঁটিসহ প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনী জানায়, তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এরই মাঝে কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ থাকার দরুন বিশ্বে জ্বালানি পণ্যের দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে। একই সাথে হরমুজের নিয়ন্ত্রণ আর ছাড়া হবে না বলেও জানিয়ে দিয়েছে ইরান। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে লোহিত সাগরের মুখে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী বাবেল মানদেবও বন্ধ করতে ইয়েমেনে অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদেরকে ইরানের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ফলে সামরিক স্থাপনা থেকে বেসামরিক অবকাঠামোতেও হামলার পরিধি বিস্তৃত হওয়াকে আশঙ্কাজনক বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন বিশ্লেষকেরা। একই সাথে এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সত্যি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও গভীর শঙ্কা প্রকাশ করেছেন তারা। ইমন আলী, নিউজ 24।